সরকারি অনুমোদন পেলেও পর্যাপ্ত শিক্ষকের অভাবে চালু করা যায়নি উচ্চ মাধ্যমিকের পঠন পাঠন। অবশেষে গ্রামের উচ্চশিক্ষিতরা স্বেচ্ছায় শিক্ষাদানের কাজ শুরু করায় খুলে গেল উচ্চশিক্ষার দরজা। এমনই ব্যতিক্রমী ছবি দেখা গেল আসানসোলের সালানপুর ব্লকের কালীতলা গ্রামের কল্যাণেশ্বরী উচ্চ মাধ্যমিক স্কুলে। দেখুন। সাহিত্য অন্যান্য রাজ্যের স্বীকৃতি থাকে বলে যখন রাজ্যটা তৈরি হওয়ার পর ঠিকঠাকভাবে সেটা পরিচালনা হয় এবং ঠিক আছে এমন তো যে দেশটা ভেঙে গেছে। স্কুলটি প্রায় 57 বছরের পুরনো। গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মাধ্যমিক স্কুলটি অনুমোদিত হোক উচ্চ মাধ্যমিকে। তাই উচ্চ মাধ্যমিকের স্কুলের জন্য আবেদন করা হয়েছিল 2017 সালে। অনুমোদন পায় 2023 সালে। 24 শিক্ষাবর্ষে চেষ্টা হয়েছিল উচ্চ মাধ্যমিক পঠন পাঠনের, কিন্তু কলা বিভাগের রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং ভূগোলের ক্ষেত্রে কোনো শিক্ষক ছিলেন না। এদিকে বোর্ড জানিয়ে দিয়েছে গেস্ট টিচার রাখা যাবে না। ফলে কয়েকজন পড়ুয়াকে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়েও তাদেরকে অন্য স্কুলে পাঠিয়ে দিতে হয়। স্কুলে আদৌ উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শুরু করা যাবে কিনা তা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছিল, ঠিক তখনই এই শিক্ষাবর্ষে পঠন পাঠন শুরু করানোর জন্য এগিয়ে এলেন গ্রামের উচ্চশিক্ষিত যুবক যুবতীরা। তারাই পড়ুয়াদের স্বেচ্ছা শিক্ষাদানের প্রতিশ্রুতি দেন। এই বছর এই স্কুলটা 11-12 হওয়ার পর সেই সব ছেলেদের আমাদেরই গ্রামের পাশের গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনা করতে এখানে আসছে। তো এবার এখানে যিনি হেডমাস্টার বা যে ম্যানেজিং কমিটির যিনি সভাপতি আছেন উনি আমাকে একদিন বললেন যে তুমি কি তাহলে এখানে পড়াবে, কারণ এখন আমাদের কোনো টিচার পলিটিক্যাল সায়েন্সের নেই। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তো আমি তো পলিটিক্যাল সায়েন্সে এমএ করার পর এখন এরকম সেভাবে কোনো কিছু কাজে যুক্ত নেই, তো আমি পড়াবো। তো উনি বললেন দেখো এখন তোমাদেরকে কিছু পারিশ্রমিক দেওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, সেটা কোনো বিষয় নয়, আমাদের নিজেদেরই গ্রামের ছেলেমেয়েরা এখানে পড়বে। যদি শিক্ষার উন্নতি হয়, যদি আমরা কিছু নিজেদের মানে ছেলে মেয়েদের জন্যই গ্রামের ছেলে মেয়েদের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারি পড়াশোনার ক্ষেত্রে। তাদের ভরসাতে এবার চালু হলো কল্যাণেশ্বরী উচ্চ মাধ্যমিক স্কুলের পঠন পাঠন। খুশি পড়ুয়ারা। হ্যাঁ ভালোই করায়, ঠিক বুঝায়, বুঝতে পারি, সবই হয়। হ্যাঁ ওটা জানি, নিজের ইচ্ছাতে পড়াতে আসে। ভালো পড়াশোনা করায়। নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমিকতা এগুলো চাকরির প্রধান বৈশিষ্ট্য। গ্রামের ছেলে মেয়েদের একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়ার জন্য আর যেতে হবে না 5 কিলোমিটার দূরে সালানপুরের আছড়া হাই স্কুলে কিংবা 20 কিলোমিটার দূরে আসানসোলের কোনো স্কুলে। উল্লেখ্য, এই স্কুলে পড়ুয়ার সংখ্যা 850 জন। শিক্ষক শিক্ষিকা রয়েছেন 20 জন। এবার একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে 43 জন পড়ুয়া। আর স্বেচ্ছার শিক্ষাদানে এগিয়ে এসেছেন 3 জন শিক্ষিত মানুষ। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।